আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সিরিজ অনুষ্ঠান কোরআনের ভাষা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। কোরআনের ভাষা মানে আল্লাহর কথা। আমি আবুল কালাম আজাদ আপনাদের সামনে কথা বলছি। আপনারা যদি আমার কথা বোঝেন তাহলে হয়তো এখান থেকে কিছু শিখতেও পারবো, হয়তো ভালো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনেক সুন্দর, অনেক মিষ্টি, অনেক তাৎপর্যপূর্ণ। সেই ভাষা যদি আমরা না বুঝি তাহলে আমরা আসলে মজা পাবো না। এবং আমরা কি পড়ছি, আমাদেরকে বলা হচ্ছে, সেগুলো থেকে আমরা একেবারেই বঞ্চিত হব। এজন্য আমরা শুরু করেছি বিশেষ অনুষ্ঠান কোরআনের ভাষা, সেফিরুল কোরআন, কোরআনের অ্যাম্বাসেডার। অল্প সময় আমরা কোরআনের বহুল প্রচলিত কিছু কিছু শব্দ শিখব, ছোট ছোট বাক্য শিখব, অল্প অল্প গ্রামার শিখব। শিখতে শিখতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি নিজে যখন কোরআন শরীফ পড়বেন তখন আপনি বুঝতে পারবেন নিজে নিজেই। কোনো ডিকশনারি খোলা লাগবে না, কোনো অনুবাদের বইও খোলা লাগবে না। আমাদের এই প্রোগ্রামটা এটা মাল্টিলিঙ্গুয়াল। এখানে আরবি আছে, বাংলা আছে, ইংরেজি আছে। এই প্রোগ্রামটা সাজানো হয়েছে সকল বয়সের মানুষের জন্য, শিক্ষার্থীদের জন্য। ছোট ছোট বাচ্চারা যারা বাংলা বোঝে, ইংরেজি বোঝে, তারাও যেমন এখান থেকে উপকৃত হতে পারবে এবং হচ্ছে, ঠিক বড়রাও পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই লেসনে আসুন আমরা আগের লেসনগুলোতে কি কি শিখেছিলাম তার একটা ওভারভিউ আমরা দেখে ফেলি ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রতিটা লেসনে আমরা 5টা করে নতুন শব্দ শিখছি এবং ওগুলো আবার আমাদের রিপিট হচ্ছে। দেখেন, আমাদের যে শব্দ ছিল যেমন ইন্না, এই ইন্না মানে হলো নিশ্চয়ই। ইন্না মানে হলো নিশ্চয়, ইনডিড। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। পরে দেখেন ক্বালা, আমরা শিখেছিলাম আগের লেসনে ক্বালা, ক্বালা আল্লাহু, ক্বালা রাসূলু। ক্বালা মানে তিনি বলেছেন। যদি আমি বলি ক্বালা আল্লাহু তাহলে অর্থ হবে আল্লাহ বলেছেন। যদি বলেন ক্বালা রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে অর্থ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি বলেন ক্বালা আবুল কালাম তাহলে অর্থ হবে আবুল কালাম বলেছেন। ঠিক আপনার নাম বলবেন ক্বালা আব্দুর রহমান, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলেছেন। এরপর আমরা শিখেছিলাম কানা। কানা মানে তিনি ছিলেন বা আছেন। এখন আপনি যদি এর সাথে লাগান ওয়াকান আল্লাহু, ও মানে এবং, কানা মানে ছিলেন বা হলেন, ওয়াকান আল্লাহু আল্লাহ হলেন বা হচ্ছেন, আলিমান হাকিমা, সুবহানাল্লাহ। তাহলে কানা দিয়ে আমরা হি ওয়াজ অর ইট ওয়াজ এই অর্থ আসে। আমরা এবার পরে যাই। এগুলো আমরা কিন্তু সব আগের লেসনগুলোতে শিখেছিলাম। আমরা পরের স্লাইডে যে দেখি আল্লাদি, এই আল্লাদি তো আপনারা সবাই পড়েন সূরাতুল মাউনে। আরাআইতাল্লাযী, সবাই বলেন তো আরাআইতাল্লাযী। দেখেন দি, আরাআইতাল্লাযী। আল্লাদি মানে কি? আল্লাদি মানে হলো হু বা দ্যাট, যে বা যিনি অথবা যেটা। আরাআইতাল্লাযী, সুবহানাল্লাহ। এর বাংলা হলো যে বা যিনি। আল্লাহুল্লাযী, আল্লাহুল্লাযী
আল্লাহ যিনি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিতে আমরা কি পড়ি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাহলে অর্থটা কি হচ্ছে? হুয়া মানে তিনি, আজকের লেসন আমরা শিখবো এটা। হুয়াল্লাহুল্লাযী, হুয়াল্লাহু তিনি আল্লাহ, আল্লাযী যিনি, লা ইলাহা, লা মানে না, ইলাহা মানে প্রভু, লা ইলাহা নো গড, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ। তাহলে আপনি কিন্তু এই 2-3টা লেসনেই একটা পুরো বাক্যের অর্থ কিন্তু আপনি শুনলেই বলতে পারবেন। আমি আবার বলি, হুয়া মানে তিনি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, সুবহানাল্লাহ। এরপরে হলো মিন, মিন মানে ফ্রম, থেকে, মিন আল্লাহি, ফ্রম আল্লাহ। এরপরে দেখেন ফি মানে মধ্যে, ফিল মসজিদি মসজিদে, ফি মাক্কাতা মক্কায়, ফিল বাইতি বাড়িতে। আমরা পরে দেখি। তাহলে আমরা এই শব্দগুলো কিন্তু আগে শিখেছিলাম, আরও শিখেছিলাম। আলা, আলা মানে উপরে, অন, আলা মানে অন বা উপরে, ও আলা আল্লাহি এবং আল্লাহর উপরে, ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন যারা ভরসা করে তারা যেন আল্লাহর উপরে ভরসা করে। এরপর হলো লি, আলহামদু লি, লিল্লাহি, বলুন আলহামদু লিল্লাহি, আল্লাহু আকবার, প্রশংসা আল্লাহর জন্য, লি মানে ফর, জন্যে, কারণে অর্থ হতে পারে। এই লি যখন আসে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওটাও কিন্তু লামের নিচে কাসরা, আর ফাতহা আসলেও কিন্তু সিমিলার অর্থ হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওই লি। যে পরে দেখেন লা, এটা আমরা আগে শিখেছি, লা মানে না, লা ইলাহা না, কোনো ইলাহ নেই, না, লা মানে নো, নট, সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমরা এই যে শব্দগুলো শিখলাম, এরপরে আর একটা চমৎকার বাক্য আসবে, যে বাক্যটা আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়। ইন্নাল্লাহা ক্বালা, এর অর্থ কি আপনারা চিন্তা করে দেখেন তো। ইন্না মানে, আমার এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট ইন্নাল্লাহা নিশ্চয়, ইনডিড আল্লাহ সেইড, ইন্নাল্লাহা ক্বালা। এর বাংলাও আপনারা দেখতে পাবেন, নিশ্চয় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ক্বালা। আপনি বলেন তো, ইব্রাহিম নিশ্চয়ই বলেছেন, ইন্না ইব্রাহিমা ক্বালা, সুবহানাল্লাহ, ইন্না ইব্রাহিমা ক্বালা। যে পরে আমরা এই যে শব্দগুলো শিখব, এটা কিন্তু আমরা আবার এই জোড়াতালি দিয়ে নিজেরা আবার অর্থ তোলার চেষ্টা করতে হবে। এবার দেখেন ইন্নাল্লাযী ক্বালা, আমি যখন পড়ি তখন আপনারা কিন্তু আমার সাথে সাথে পড়বেন, তাহলে উচ্চারণও কিন্তু শুদ্ধ হবে। ইন্নাল্লাহা, ইন্নাল্লাযী ক্বালা, ইন্না নিশ্চয়, ইনডিড, আল্লাযী হু, ক্বালা সেড বলেছেন, নিশ্চয়, ইনডিড হু সেড, ইনডিড হু সেড। এর বাংলা দেখেন আসবে, নিশ্চয় যিনি বলেছেন, ইন্নাল্লাযী ক্বালা, ইন্নাল্লাযী কানা, ইন্নাল্লাযীনা, ইন্নাল্লাযী আমানা, এরকম, সুবহানাল্লাহ। এরপরে দেখেন কানা ছিল, আলা আল্লাহি, বলেন তো কানা, দেখেন কানা যখন বলবেন মুখটা একটু খুলে দিবেন, কানা, কানা, আলা আল্লাহি, আলা আল্লাহি। আমরা কিন্তু শুধু লুগাতুল কোরআন, কোরআনের ভাষা, সাফিরুল কোরআনও শিখছি না, আমরা তারতিলুল কোরআনও শিখে ফেলছি এই শুনে শুনে উচ্চারণের মাধ্যমে। আমি যেভাবে উচ্চারণ করি আপনারা চেষ্টা করবেন এভাবে উচ্চারণ করার। কানা আলা আল্লাহি, কানা ছিল, আলা মানে উপরে, আল্লাহ মানে আল্লাহর, আল্লাহর উপরে ছিল। এই বাক্যগুলো আপনারা রিপিট করবেন, কানা আলা আল্লাহি, কানা আলা আল্লাহি, ইট ওয়াজ ওয়ান আল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এভাবে ক্রমাগতভাবে আসতে থাকবে, আপনারা পড়বেন, বলবেন, শুনবেন এবং ডেভেলপ করবেন। এরপরে দেখি আমরা, জি এটা ছিল আল্লাহর উপর, কানা আলা আল্লাহি, বা ছিল আল্লাহর উপরে। এরপরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা গত লেসনে শিখেছিলাম।
লা মানে না, ইলা মানে ইলাহ, ইল্লা মানে ব্যতীত, লা ইলাহা নাই কোনো ইলাহ। এই কোনোটা কোত্থেকে পাইলাম? এই আরবিকের কনস্ট্রাকশনটা এরকম, লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লা ব্যতীত আল্লাহ, মানে আল্লাহ ছাড়া আমাদের লাইফে কোনো ইলাহ নেই। বিসমিল্লাহ। নেক্সট। হ্যাঁ, এরপরে দেখবেন এটা তো ইংলিশে নো গড বাট আল্লাহ। এই লেসনে আমরা নতুন শব্দগুলো শিখবো ইনশাআল্লাহ তাআলা। আমি প্রথম থেকে যাই। এই যে মা, আপনার কোরআন সাহেবে মা অনেকবার পেয়েছেন। মা মানে কি বা নয় অথবা না, হোয়াট, নট। মা কালা, তিনি বলেন নাই। মা কানা, ছিলেন না। দেখেন আল্লাহ কি বলছেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাম তোমাদের কারো বাবা ছিলেন না। তা মাটা আমরা শিখে নিলাম। এরপরে রব, রব মানে প্রভু, যাকে আমরা সিজদা দেই, যার কাছে আমরা চাই, যার কাছে আমরা যাই, তিনি হলেন রব। রব শব্দটা অত্যন্ত মর্মবোধক, মাশাআল্লাহ, যিনি আপনার প্রয়োজন জানেন, বোঝেন এবং দিতে পারেন। আপনার কখন কি দরকার যিনি জানেন এবং দেন বা দিয়েও থাকেন, তিনি হলেন রব। এরপরে হলো মান, মান প্রশ্ন করা, কে? সুবহানাল্লাহ। মানিল্লাহ, আল্লাহ কে? সুবহানাল্লাহ। মানিল্লাহ কে? এরপর হলো বি, এটা তো আমরা সবাই বলি বিসমিল্লাহ। বি, এই যে প্রথমে এটা একটা কিন্তু আরবি শব্দ, বি, শুধু বি, বা জের বি, বা কাসরা বি, বিল্লাহি, বিসমিল্লাহ, ও বিল্লাহি, ও বিল্লাহি, এবং আল্লাহর সাথে ও বিল্লাহি তৌফিক আমরা বলি, ও বিল্লাহি, সুবহানাল্লাহ, এই সেই বি। এরপর হলো ইলা, ইলা মানে দিকে, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্যে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ইলা, ইলাইহি তার দিকে, রাজিউন ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা আমরা দুঃখের সময় বলি, এই সেই ইলা। এইবার এই পাঁচটা শব্দের মধ্যে আর একটা চমৎকার বিষয় আছে, যেটা আপনারা সবাই জানেন। মানুষকে যখন কবরে দেওয়া হবে তখন ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবেন। আজকে সেই প্রশ্নগুলো শিখে ফেলবেন। উত্তরগুলো তো আমলের মাধ্যমে দেওয়া যাবে, এটা উত্তরগুলো মুখস্থ করলে হবে না। কারণ শয়তান যদি উত্তরগুলো মুখস্থ করে, কবরে শয়তান কিন্তু উত্তর দিতে পারবে না, বা শয়তানের দোসররাও কিন্তু এখন মুখস্থ করে গেলে তার উত্তর দিতে পারবে না, উত্তর আমলেই দিয়ে দেবে। সেটা কি? প্রথমে যখন কবরে শোয়ানো হবে, সবাই চলে যাবে, ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার প্রভুকে, কে তোমার প্রভু? মান রব্বুকা, কা মানে তোমার, কা মানে তোমার, মান কে, রব কা, কে তোমার প্রভু? সুবহানাল্লাহ। যারা আমলদার, যারা লুগাতুল কোরআন বুঝে, আল্লাহর কথা শুনেছে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ আল-আযীম। সবাই দোয়া করেন কবরের জন্য আমাদের মুখ দিয়ে এই উত্তরটা খুব সহজে সাবলীলভাবে বের হয়ে যায় ইনশাআল্লাহ। সবাই বলেন আমিন। তারপরে প্রশ্ন হবে, তাহলে প্রথম প্রশ্ন গেল কি, মান রব্বুকা, এই 3 নম্বরে যেটা, মান রব্বুকা, মান রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন হবে মা দীনুকা, মা মানে কি, দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি, তোমার জীবন, তোমার রাত দিন কেমনভাবে চলতো, কেমন চালাতে। যারা ইসলাম অনুযায়ী চলেছে তাদের মুখ থেকে বের হয়ে যাবে দিনই, আমার দিন আল ইসলাম। সুবহানাল্লাহ, আমার দিন হবে ইসলাম। ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর, স্ট্রেট ফরওয়ার্ড। মান রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আরবিতে বলেন মান রব্বুকা, তোমার প্রভুকে? রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দিনই আল ইসলাম, আমার দিন, আমার জীবন পদ্ধতি ছিল, ওয়ে অফ লাইফ ইজ আল ইসলাম। তৃতীয় প্রশ্ন হবে ওয়ামান, আবার মান দিয়ে হবে, ওয়ামান নবিয়ুকা, কে তোমার নবী?
তোমার রোল মডেল কে ছিল, কার কথা তুমি শুনতে, কাকে তুমি ফলো করতে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবে তাদের মুখ দিয়ে বের হবে মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে বি পাইলাম বিসমিল্লাহ, ইলা পাইলাম দিকে। আমরা এবার পরে দেখি সুবহানাল্লাহ। তাহলে আমরা এই লেসনের যে মৌলিক শব্দগুলো শিখলাম এগুলো আমরা একটু কাজে লাগাবো। দেখেন ছোটো ছোটো বাক্য তৈরি করা হয়েছে, আপনারা এই স্ক্রিনশটও নিতে পারবেন। আর ইনশাআল্লাহ একটা পর্যায়ে এসে আমরা আপনাদেরকে বই এবং মেটেরিয়াল আমরা সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, আল্লাহু রাব্বুন, আল্লাহ প্রভু, সুবহানাল্লাহ, আল্লাহ ইজ লর্ড। আল্লাহু রাব্বুন, সবাই বলেন আল্লাহু রাব্বুন, আল্লাহ হলেন প্রভু। মিনার রব্বি, সবাই বলেন। মিন মিলায় পড়ার জন্য নুনের উপর যে সুকুনটা ছিল ওইটা ফাতহা বা জবর হয়ে গিয়েছে। মিনার রব্বি, বলেন মিনার রব্বি, থেকে প্রভু, প্রভু থেকে, সুবহানাল্লাহ, প্রভু থেকে, এই প্রভু আমাদের প্রভু আল্লাহ। ফ্রম দ্য লর্ড, মিনার রব্বে, ফ্রম দ্য লর্ড। তুমি কোত্থেকে এসেছিলে? বাচ্চারা প্রশ্ন করে, আম্মু আমি কোথা থেকে এসেছি? আপনি বলবেন মিনার রব্বি, ওই রব থেকে তুমি এসেছিলে। আমিও যেমন রব থেকে এসেছি, আমার বাবা আমার দাদা পরদাদা যেমন রব থেকে এসেছে, তুমিও এবং সকল মানুষ মিনার রব্বি এসেছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই শব্দগুলো দিয়ে ছোটো ছোটো বাক্য আমরা কিন্তু পেয়ে গেলাম। এগুলো সব কোরআনে আছে কিন্তু। বিল্লাহি, আল্লাহর সাথে, সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ তৌফিক দিক, তাই না? মানে আল্লাহ আমাকে এই সুযোগটা দিক। এটা আরবিতে বলেন তো। ওয়াও মানে এবং, মনে রাখবেন ওয়াও মানে হলো এবং। এখন আপনি বলেন এই যে ওয়াবিল্লাহি, ওয়াবিল্লাহি, আল্লাহর সাথেই বা আল্লাহর দ্বারাই, আত তৌফিক, বলুন ওয়াবিল্লাহি আত তৌফিক। তাহলে আজকে কতগুলো আরবি বাক্য আপনি শিখে ফেললেন যেগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি। যারা ভালোবাসা নিয়ে লুগাতুল কোরআন, আল্লাহর কথা যত ব্যবহার করবে তাদের হৃদয়ে তত বেশি অর্থগুলো গেঁথে যাবে, মর্মগুলো গেঁথে যাবে, তাদের জীবন সুন্দর হবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, আর আল্লাহ বেশি করে ভালোবাসবেন। আমি বলছি না যে আরবি ছাড়া সম্ভব না, কিন্তু এটা তো আল্লাহর ভাষা, লুগাতুল্লাহি লুগাতুল কোরআন। আল্লাহর ভাষা শিখে আমরা আল্লাহর সাথে আরবিতে কথা বলতে কি না মজা, সুবহানাল্লাহিল আযীম। তারপরে হলো ইলাল্লাহি, ইলাল্লাহি, আমরা ইলাও পড়েছি আল্লাহও পড়েছি। ইলাল্লাহি, বলুন ইলাল্লাহি, আল্লাহর দিকে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সুবহানাল্লাহ। ওয়া ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে, তুরজাউল উমুর, সব কিছু ফিরে দেওয়া হবে, সব রেফারেন্স আল্লাহর দিকেই দেওয়া হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ওই যে আমরা মান পড়েছিলাম, মানির রব্বু, কে প্রভু, সুবহানাল্লাহিল আযীম, কে প্রভু, রব্বি অথবা আর রব হু আল্লাহ, আর রব্বু হু আল্লাহ। কুল হু আল্লাহ বলেন আমরা, কুল হু আল্লাহ, এই কুল আসছে কালা থেকে, বলুন তিনিই আল্লাহ। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ আহাদ, যেটা সূরা ইখলাসে আমরা পড়ি, কুল হু আল্লাহ আহাদ, হু আল্লাহ, তিনি আল্লাহ, মানে রব্বু, আর রব্বু হু আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 5টা নতুন শব্দ শিখলাম, 5টা নতুন বাক্য শিখলাম। প্রথম থেকে আবার যাই, আল্লাহু রাব্বুন, বলুন আল্লাহু রাব্বুন। মিনার রব্বি, প্রভু থেকে। বিল্লাহি, ইলাল্লাহি, মানে রব্বু, সুবহানাল্লাহ। দেখি আমরা পরে কি আছে ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষাতে শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ বলি, ইংলিশে 8টা, আরবিতে 3টা। আমার সাথে বলুন, আল ইসমু, প্রথমটা হলো আল ইসমু, তারপর হলো আল ফিআলু, তারপর হলো আল হারফু। বলুন আল ইসমু, আল ফিআলু, আল হারফু। আল ইসম যখন বলবেন সেখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বিশেষ্য, বিশেষ, বিশেষণ, এগুলো সব আল ইসমের মধ্যে চলে আসবে। আল ফিআলু, এটা হলো ক্রিয়াপদ, খেয়েছি, খাবো, খাচ্ছি,
গিয়েছি, যাব, লিখব, লিখেছি, এই ধরনের যত ক্রিয়াপদ আছে, অ্যাকশন আছে, এগুলোকে বলা হয় আল ফি'লু। আর একটা হলো আল হারফু। বলুন আল হারফু। আমরা বাংলা বলি হরফ, হ্যাঁ, আরবি হরফ। এই হরফটা হলো আল হারফু। বলুন আল হারফু। তাহলে সবাই চোখ বন্ধ করে বলতে পারবেন যে আরবি শব্দগুলো 3 ভাগে বিভক্ত। আমিও চোখ বন্ধ করছি, আপনারাও চোখ বন্ধ করতে পারেন। আমি বলি, আপনারা শোনেন। আপনারা বললে যদিও আমি শুনতে পাবো না, কিন্তু আল্লাহ তো শুনছেন। আল ইসমু, আল ফি'লু, আল হারফু। সুবহানাল্লাহ। যারা যারা পেরেছেন সবাই নিজেকে 3 মার্ক দিবেন। আপনাদেরকে আমি অনুরোধ করেছিলাম, আমাদের একটা কোরআনের লেসন, এই কোরআনের লেসনে আপনারা যখন আসবেন, ওযু অবস্থায় আসবেন, খাতা কলম নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আর আপনারা যদি আমাদের এই মেটেরিয়ালগুলো পেতে চান, আমাদের ইমেল দেওয়া হবে সফিরুল কোরআনের, সেই ইমেলে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আরবি শব্দমালাকে আমরা 3 ভাগ করলাম, আল ইসমু, আল ফি'লু, আল হারফু। সুবহানাল্লাহ। তো আল ইসম, তার উদাহরণ দেখেন। আল্লাহ, এটা হলো ইসম। মা হলো ইসম। রব হলো ইসম। আল্লাযী হলো ইসম। এই শব্দগুলো আমরা পড়েছি আগে। দ্বিতীয় কলামে দেখেন ক্বালা, তিনি বলেছেন এটা ফি'ল। বলুন তো ফি'ল। আল ফি'লু, আল ফি'লু। কানা, শুনেন, কানা না কিন্তু কানা, কানা। আমানা, তিনি ঈমান এনেছেন। এটা হলো উদাহরণ। আর হারফ আমরা যেগুলো শিখেছি, প্রিপোজিশন, অব্যয়। লা মানে না, মিন মানে থেকে, ফি মানে মধ্যে, ইন্না মানে নিশ্চয়ই, ইলা মানে দিকে, বি মানে দ্বারা, ইল্লা মানে হলো ব্যতীত, আলা মানে উপরে, লি মানে জন্য। তাহলে অনেকগুলো হরফের উদাহরণ আমরা পেয়ে গেলাম। এবং এই হরফগুলো কিন্তু আরবিতে অনেক বেশি ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। ইসেমগুলো অনেকবার আসছে এবং এই ফেলগুলো অনেকবার আসছে। তাহলে প্রথম লেসন থেকে এই পর্যন্ত আপনারা 15টা লেসন নতুন আরবি শিখলেন। এই 15টা লেসন শেখার মাধ্যমে আপনি কিন্তু প্রায় পুরো কোরআন শরীফের যে শব্দ আছে তার একদম প্রায় 30% শিখে ফেললেন। 30%-এর বেশি, 35% শিখে ফেললেন। সুবহানাল্লাহ আল-আযীম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে সবাই ধৈর্য ধরে শুনলেন, দেখলেন এবং শিখলেন, তাদেরকে সবাই বলি জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আপনাদের সবাইকে সর্বোত্তম প্রতিদান করুন এবং আল্লাহ যেন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে লুগাতুল কোরআন, কোরআনের ভাষা শিখে বুঝে আমল করার তৌফিক দান করুন। এটা করলে আমরা হব সফিরুল কোরআন, কোরআনের অ্যাম্বাসেডার ইনশাআল্লাহ তাআলা। ওয়ান্স এগেইন, আপনারা যদি আমাদের এই রিসোর্সগুলো পেতে চান, আমাদের বই আছে আলহামদুলিল্লাহ, বই যদি পেতে চান নিচে ইমেল দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের টিম আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন। আমাদের পরবর্তী লেসনের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।